প্রথম প্রকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডে 90 কিলোমিটার সড়কের মধ্যে 25 কিলোমিটার অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হয়েছে। শেষের পথে আরো 45 কিলোমিটারের কাজ। তবে ভূমি অধিগ্রহণ না হওয়ায় সড়কগুলো প্রশস্ত করা যায়নি। মাশরেক রাহাতের রিপোর্টে বিস্তারিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেকটাই বদলেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের বেশ কিছু সড়কের চিত্র। নেই আগের মতো খানাখন্দ, কমেছে জলাবদ্ধতার সমস্যাও। কারণ 2023 সালে শুরু হওয়া ওইসব ওয়ার্ডের 90 কিলোমিটার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মধ্যে 25 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। তবে উন্নয়ন হলেও সড়কগুলো পরিকল্পনা অনুযায়ী প্রশস্ত হয়নি। এতে যানজটের ভোগান্তি রয়েই গেছে বলছেন স্থানীয়রা। উন্নয়ন কিছুটা হয়েছে, যেমন আগে আমরা আঁটু পানিটা যাইতাম, এখন পানিটা নাই, মিডল দিয়ে ড্রেনটা হয়েছে, পানিটা সরে গেছে। আগে যতটুকু ছিল এখনো এই রাস্তাটা ঠিক করার পর ততটুকুই আছে, কিন্তু বাড়ে নাই। এর জন্য আপনার যানজটটা লাগাই থাকে। কমসে কম 40 ফিট হলে ভালো হতো, কারণ 20 ফিটের যে রাস্তাটা, এই রাস্তা আমাদের ভোগান্তি আগের মতো রয়ে গেছে। এখনো রাস্তা এত ছোট যে একটা যদি বাস ঢোকে, পাশ দিয়ে আরেকটা বাস যেতে পারতেছে না। একবার উন্নয়ন করছে কিন্তু রাস্তা বড় করেনি। আবার যদি রাস্তা বড় করে তাহলে আমাদের ভোগান্তি বেড়ে যাবে, রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্ট হয়ে যাবে। 4025 কোটি টাকার চলমান প্রকল্পটিতে ভূমি অধিগ্রহণ বাবদ 2100 কোটি টাকা এখনো ছাড় হয়নি। মেরামত হওয়া সড়কগুলো পরবর্তীতে প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। এখন হয়তোবা ছোট ছোট রাস্তাগুলো আমরা করে দিচ্ছি, ভিতরের রাস্তাগুলো আমরা করছি, চলমান আছে। এটাকে আমরা মূল প্রায়োরিটি দিয়ে এই 3টি আর্টারি সিস্টেমকে আমরা অ্যাকুইজিশন করে 70 থেকে 100 ফিট করার জন্য প্রকল্প আমরা হাতে নিব। জনদুর্ভোগ এবং সরকারি টাকা যেন দ্বিতীয়বার খরচ না হয় সেটাকে মাথায় রেখে অ্যাকুইজিশন যখন হবে তখন সাইড এক্সপানশন হবে, ইউটিলিটি লাইনটা মাঝখানে চলে যাবে সবার। উন্নয়নের পর কসাইবাড়ি থেকে ডোবাদিয়া পর্যন্ত 3.7 কিলোমিটার সড়ক আজ উদ্বোধন করা হয়েছে। শেষের পথে ওই প্রকল্পের আরো 45 কিলোমিটার সড়কের কাজ। 2025 সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সময়। তবে বাড়েনি খরচ, জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।